আপনি আমার পারমিশন ছাড়া ব্যাগ কেন রেকর্ডিং করবেন? আমার লাগে কথা কই লাভ নাই। নো মিথ্যা মিথ্যা। সরকার 200 টাকা করে বাড়াই। 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ১,৭২৮ টাকা। ২১২ টাকা বাড়িয়ে সরকার নির্ধারণ করল ১,৯৪০ টাকা। এরপর সেখানে যুক্ত হলো সিন্ডিকেটের দৌরাত্ম্য। এখন খুচরা বাজারে কিনতে গেলে গুনতে হয় ২,২০০ টাকা থেকে ২,৩০০ টাকা। কিছু বলার আগেই বিক্রেতার তাচ্ছিল্য, নিলে নেন, না নিলে নাই। যেখানে সরকারের বাড়ানো দাম দিতেই হিমশিম খাচ্ছে ক্রেতারা, সেখানে মরার উপর খাড়ার ঘায়ের মতো সিন্ডিকেটের কারণে আরও বাড়তি অর্থ ব্যয় করতে গিয়ে রীতিমতো মরণপণ লড়াই করে চলেছে সাধারণ মানুষ। প্রশ্ন হলো, সরকার নির্ধারিত দাম কেন তোয়াক্কা করছে না ব্যবসায়ীরা? এখানে মেন দোষ হলো ডিলারদের। আপনার যদি কাউকে ধরতেই হয়, আমার ইচ্ছা আছে আমি 50 টাকা লাভ বিক্রি করি, কিন্তু আমার ডিলাররা তো আমাকে দিতেছে না। ডিলাররা আজকে আমি 1500 টাকা দাম মাল কিনছি, কালকে আমার মালের দাম বাড়া ফেলতেছে 1700 টাকা, পুরো ফেলতেছে 1800 টাকা। আমি এখানে কি করবো? আপনি আমাকে এটা বলেন, আমি কি লাভ ছাড়া ব্যবসা করবো এখন? আমি রাজধানী ঢাকার কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী বাপ্পির কপালে চিন্তার ভাঁজ। 4 বছর ধরে থাকেন পুরান ঢাকার মেসে। প্রতি বছর বাড়ি ভাড়ার সাথে বাড়ে এলপি গ্যাসের দাম। এরপর তো সিন্ডিকেটের দৌরাত্ম্য আছেই। গ্যাস কিন্তু আমরা 2400 টাকা দিয়ে গ্যাস আনছি। দেখা যায় যে 3 বেলা রান্না না, মাঝে মাঝে আন্টিরা বলছি 1 বেলা রান্না করে। গ্যাস যদি সংকট পড়ে যায়, যেমন আগে 2700 বা 2800 টাকা করে আসতো মাসের যে মেসের খরচটা, আর এখন 3200-3300 আসতেছে এই গ্যাসের চাপ বাড়ার থেকে। আর এক শিক্ষার্থী মামুন জানান, খরচ বাঁচাতে 3 বেলার খাবার 1 বেলা রান্না করে রাখেন তারা। অনেক সময় বাধ্য হয়ে পচা বাসি খাবার খেতে হয়। গ্যাসের দাম বাড়া মানে আমাদের মতো যারা ব্যাচেলার ঢাকা শহরে থাকে তাদের জন্য ভোগান্তির, কষ্টের এবং চাপের একটা বিষয়। এই দামের কারণে আমরা 3 বেলার খাবার 1 বেলায় রান্না করার চেষ্টা করতেছি, যাতে আমাদের গ্যাসটা অ্যাটলিস্ট সেভ হয়। 2 মাস আগে যেই গ্যাস বাজারে ছিল সরকারি রেট 1700 টাকা, সেই গ্যাস আমরা 2400 টাকা করে কিনেছি। সরকার বা সরকারি কর্তৃপক্ষ কারো যদি দায়িত্বে না আনে, তাহলে আমাদের মতো যারা ব্যাচেলর ঢাকা শহরে আছি তাদের কি হবে? একদিকে লাগামহীন নিত্যপণ্যের বাজার, অন্যদিকে অনবরত বেড়ে চলেছে গ্যাসের দাম। সব মিলিয়ে নিম্ন মধ্যবিত্তরা পড়েছেন সংকটের গ্যাড়াকলে। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।